মুসলিম বাহিনীর এই হামলার প্রচণ্ডতার সাথে সাথে যোগ হয় ফেরেশতাদের আগমন। হায়জুম হলো ফেরেশতার ঘোড়ার নাম। আবার কেউ কেউ কিছু ফেরেশতাকে সরাসরি দেখেছেন। একজন ফেরেশতাই যথেষ্ট ছিল কুরাইশ বাহিনীকে খতম করার জন্য। আজও পৃথিবীতে ফেরাউন ও মুসা আলাইহিস সালামের দ্বন্দ্ব চলছে। তারা এই উম্মতের ফেরাউনকে হত্যায় অংশীদার ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব বদর যুদ্ধে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন কেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, যখন তোমরা তোমাদের পালনকর্তার নিকটে কাতর প্রার্থনা করছিলে তখন তিনি তোমাদের দোয়া কবুল করলেন, এই মর্মে যে আমি তোমাদেরকে সাহায্য করব 1000 ফেরেশতা দিয়ে, যারা ধারাবাহিকভাবে অবতরণ করবে। সূরা আনফাল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের যুদ্ধ ব্যতীত অন্য কোনো যুদ্ধে ফেরেশতারা যোগদান করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত অবস্থায় একসময় সামান্য তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। অতঃপর তিনি জেগে উঠে বললেন, সুসংবাদ গ্রহণ করো, হে আবু বকর, তোমার কাছে আল্লাহর সাহায্য এসে গেছে। এই যে জিব্রাইল তার ঘোড়ার লাগাম ধরে ধুলো উড়িয়ে এগিয়ে আসছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বর্ণনায় এসেছে, তিনি বলেন, ওই যে জিব্রাইল আলাইহিস সালাম যুদ্ধ সাজে সজ্জিত হয়ে তার ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছেন। অতঃপর তিনি তাঁবুর বাইরে এসে বললেন, শীঘ্রই দলটি পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাবে। অন্য বর্ণনায় এসেছে যে তিনি বাইরে এসে আঙুলের ইশারা করে বলেন, এটা অমুকের বদ্ধভূমি, এটা অমুকের, ওটা অমুকের। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের কেউ ওই স্থান অতিক্রম করতে পারেনি যেখানে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করেছিলেন। মুসলিম বাহিনীর এই হামলার প্রচণ্ডতার সাথে সাথে যোগ হয় ফেরেশতাদের আগমন। এ প্রসঙ্গে আল্লাহ পাক ইরশাদ করেছেন, যখন তোমাদের পালনকর্তা ফেরেশতাদের নির্দেশ দিলেন যে আমি তোমাদের সাথে রয়েছি, অতএব তোমরা ঈমানদারগণের চিত্তকে দৃঢ় রাখো, আমি সত্তর অবিশ্বাসীদের অন্তরে ভীতি সঞ্চার করে দেব। কাজেই তোমরা গর্দানের ওপর আঘাত হানো এবং তাদের প্রত্যেকে জোড়ায় জোড়ায় মারো। এটা এজন্য যে তারা আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হয়েছে, আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হয় নিশ্চয়ই আল্লাহ তার জন্য কঠিন শাস্তিদাতা। সূরা আনফাল। ইকরিমা বিন আবু জাহেল, যিনি ওই যুদ্ধে পিতার সাথে শরিক হয়েছিলেন এবং মক্কা বিজয়ের পর মুসলমান হয়েছিলেন, তিনি বলেন, ওই দিন আমাদের লোকদের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যেত, অথচ দেখা যেত না কে মারল। আবু দাউদ আল মাজিনী বলেন, আমি একজন মুশরিক সৈন্যকে মারতে উদ্যত হব, ইতোমধ্যে তার ছিন্ন মস্তক আমার সামনে এসে পড়ল, আমি বুঝতেই পারলাম না ওকে কে মারল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস, যিনি বাহ্যিকভাবে মুশরিক বাহিনীতে ছিলেন, একজন আনসার তাকে বন্দী করে আনলে তিনি বললেন, আল্লাহর কসম, আমাকে এই ব্যক্তি বন্দী করেনি, বরং যে ব্যক্তি আমাকে বন্দী করেছে তাকে এখন আর আমি দেখতে পাচ্ছি না। তিনি একজন চুলবিহীন মাথাওয়ালা ও সুন্দর চেহারার মানুষ এবং বিচিত্র বর্ণের একটা সুন্দর ঘোড়ায় তিনি সওয়ার হয়েছিলেন। আনসার যোদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, আমি এনাকে বন্দী করেছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আনসারকে বললেন, আল্লাহ এক সম্মানিত ফেরেশতা দ্বারা তোমাকে সাহায্য করেছেন। কোনো কোনো বর্ণনায় এসেছে যে ফেরেশতারা কোনো মুশরিকের ওপর আক্রমণ করার ইচ্ছা করতেই আপনা আপনি তার মস্তক থেকে দেহ বিচ্ছিন্ন হয়ে যেত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিন একজন মুসলিম সেনা তার সামনের মুশরিককে মারতে গেলে শানিত তরবারির ও ঘোড়ার আওয়াজ শোনেন। তিনি ফেরেশতার আওয়াজ শুনেছেন যে তিনি বলেছেন, হায়জুম আগে বাড়ো। হায়জুম হলো ফেরেশতার ঘোড়ার নাম। অতঃপর ওই মুশরিক সেনাকে তিনি সামনে চিত হয়ে পড়ে যেতে দেখেছেন। তিনি দেখলেন যে তরবারির আঘাতের মতো তার নাক ও মুখমণ্ডল বিভক্ত হয়ে গেছে। ওই আনসার সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে এই ঘটনা বর্ণনা করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি সত্য বলেছ, ওটি তৃতীয় আসমান থেকে সরাসরি সাহায্যের অংশ। আবার কেউ কেউ কিছু ফেরেশতাকে সরাসরি দেখেছেন। ওই দিন ফেরেশতাদের মাথার পাগড়ি ছিল সাদা, যা তাদের পিঠ পর্যন্ত ঝুলেছিল।
তবে জিব্রাইল আলাইহিসসালামের মাথার পাগড়ি ছিল হলুদ বর্ণের। এই ঘটনাবলী এই কথারই সাক্ষ্য বহন করে যে কিছু কিছু কাজের মাধ্যমে ফেরেশতাগণ মুসলমানদের আশ্বস্ত করেছেন যে তারাও যুদ্ধে লিপ্ত হয়েছেন। প্রসিদ্ধ আছে যে স্বয়ং ইবলিশ সুরাকা বিন মালিকের রূপ ধারণ করে যুদ্ধে উপস্থিত থেকে আবু জাহেলকে সর্বদা উৎসাহিত করেছে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সর্বদা প্ররোচিত করেছে। কিন্তু যুদ্ধের ময়দানে ফেরেশতাদের দেখতে পেয়ে সে ভয়ে পালাতে থাকে। তবে এই বর্ণনাটির সনদ জয়ীফ। মূলত শয়তান কারো রূপ ধরে না, বরং অন্তরে খটকা সৃষ্টির মাধ্যমে আবু জাহেল ও তার সাথীদের প্ররোচিত করেছিল। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তোমাদের নিকটে ফেরেশতা প্রেরণের বিষয়টি ছিল কেবল তোমাদের জন্য সুসংবাদ হিসেবে এবং যাতে তোমাদের অন্তরে প্রশান্তি আসে। বস্তুত সাহায্য কেবলমাত্র মহাপরাক্রান্ত ও প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ হতেই এসে থাকে। সূরা আল ইমরান। এর দ্বারা একথা বোঝানো হয়েছে যে মুসলিম বাহিনী যেন এ বিশ্বাস দৃঢ় রাখে যে ফেরেশতারা তাদের সাহায্যার্থে প্রস্তুত হয়েই পাশে আছে। সেজন্য আল্লাহর হুকুমে তারা যৎ সামান্য সাহায্য করছে। প্রকৃতপক্ষে এর উদ্দেশ্য ছিল মুসলমানদের মনোবলকে বর্ধিত করা, ফেরেশতাদের দ্বারা যুদ্ধ করানো নয়। কেননা তারা সরাসরি জিহাদ করলে মুমিনদের কোনো সওয়াব থাকে না। তাছাড়া সেটা হলে তো 1000, 3000 বা 5000 কেন, একজন ফেরেশতাই যথেষ্ট ছিল কুরাইশ বাহিনীকে খতম করার জন্য। যেমন জিব্রাইল আলাইহিসসালাম একাই লূত আলাইহিসসালামের কওমকে তাদের নগরী সহ শূন্যে তুলে উপর করে ফেলে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন আল্লাহর হুকুমে। সূরা হুদ। এ জগতে যুদ্ধ ও জিহাদের দায়িত্ব মানুষকে অর্পণ করা হয়েছে যাতে তারা তার সোয়াব ও উচ্চ মর্যাদা লাভে ধন্য হয়। ফেরেশতা বাহিনী দ্বারা যদি দেশ জয় করা কিংবা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা আল্লাহর ইচ্ছা হতো, তাহলে পৃথিবীতে কাফেরদের রাষ্ট্র দূরে থাক, তাদের অস্তিত্বই থাকতো না। বরং আল্লাহর বিধান এই যে দুনিয়াতে কুফর ও ইমানের সংঘর্ষ চলতেই থাকবে। ইমানদারগণ সর্বদা আল্লাহর সাহায্য পাবেন, তারা ইহকালে ও পরকালে মর্যাদা মণ্ডিত হবেন। কিন্তু কাফেররা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হবে এবং ইহকালে ও পরকালে তারা ধিক্কৃত ও লাঞ্ছিত হবে। নমরুদ ও ইব্রাহিম আলাইহিসসালাম, ফেরাউন ও মুসা আলাইহিসসালাম কি এর বাস্তব উদাহরণ নয়? আজও পৃথিবীতে ফেরাউন ও মুসা আলাইহিসসালামের দ্বন্দ্ব চলছে এবং কিয়ামত পর্যন্ত তা চলতে থাকবে। মুসলিম বাহিনীর দুর্ধর্ষ আক্রমণে পর্যদস্ত হয়ে মুশরিক বাহিনী প্রাণ ভয়ে পালাতে থাকে। এ দৃশ্য দেখে তাদের ধরে রাখার জন্য আবু জাহেল তার লোকদের উদ্দেশ্যে জোরালো ভাষণ দিয়ে বলেন, সুরাক্কার পলায়নে তোমরা ভেঙে পড়ো না। সে আগে থেকেই মুহাম্মাদের চর ছিল। ওতবা, সায়বা ও অলিদের মৃত্যুতেও ভীত হওয়ার কারণ নেই, কেননা তাড়াহুড়োর মধ্যে তারা মারা পড়েছে। লাত ও উজ্জার শপথ করে বলছি, ওদেরকে শক্ত করে রশি দিয়ে বেঁধে না ফেলা পর্যন্ত আমরা ফিরে যাব না। অতএব তোমরা ওদেরকে মেরো না, বরং ধরো এবং বেঁধে ফেলো। কিন্তু আবু জাহেলের এই তর্জন গর্জন কোনো কাজে আসলো না। বর্ষিয়ান সাহাবী আব্দুর রহমান বিন আউফকে আনসারদের বনু সালামা গোত্রের কিশোর দুই ভাই মুয়াজ ও মুআউভিজ বিন আফরা পৃথকভাবে এসে জিজ্ঞেস করল, চাচাজি, আবু জাহেলকে দেখিয়ে দিন, সে নাকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়। তারা প্রত্যেকে পৃথকভাবে গোপনে এসে চাচাজির কানে কানে একই কথা বলল। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি ওদের নিরাপত্তার বিষয় নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলাম, কিন্তু ওরা নাছোড় বান্দা, ফলে বাধ্য হয়ে দেখিয়ে দিলাম। তখন ওরা দুজন তীব্র বেগে ছুটে গিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল এবং মুয়াজ প্রথম আঘাতেই আবু জাহেলের পা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলল। এ সময় তার কাঁধে ইকরিমা বিন আবু জাহেলের তরবারির আঘাতে মুয়াজের একটি হাত কেটে ঝুলতে থাকলে সে নিজের পা দিয়ে চেপে ধরে হ্যাসকা টানে সেটাকে নিজ দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলল। তারপর ছোট ভাই মুআউভিজের আঘাতে আবু জাহেল ধরাশায়ী হলে তারা দুইজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে গর্ব ভরে বলল, হে আল্লাহর রাসূল, আবু জাহেলকে আমি হত্যা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের তরবারি মুছে ফেলেছ কি? তারা বলল, না। তারপর উভয়ের তরবারি পরীক্ষা করে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা উভয়ে তাকে হত্যা করেছ। অবশ্য এই যুদ্ধে মুআউভিজ বিন আফরা পরে শহীদ হন এবং মুআজ বিন আফরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খেলাফতকাল পর্যন্ত বেঁচে ছিলেন। পরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখেন যে আবু জাহেলের তখনও নিঃশ্বাস চলছে। তিনি তার দাড়ি ধরে মাথা কেটে নেবার জন্য ঘাড়ে পা রাখলে সে বলে ওঠে, তোমরা কি এই ব্যক্তির চাইতে বড় কোনো ব্যক্তিকে হত্যা করতে পেরেছ? আমাকে যদি মদিনার ওই চাষাদের বদলে অন্য কেউ হত্যা করত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় বকরির রাখাল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআউভিজের মৃতদেহ দেখার পর বলেন, আল্লাহ আফরার দুই পুত্রের ওপর রহম করুন। তারা এই উম্মতের ফেরাউনকে হত্যায় অংশীদার ছিল। আর ছিল ফেরেশতা এবং ইবনে মাসউদ। এই বর্ণনাটির সনদ জয়ীফ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।